আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির আর একটা নতুন চ্যাপ্টার পড়ব, যার নাম হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং এটা যথেষ্ট বড় চ্যাপ্টার। তো আমি চেষ্টা করছি যতটা সহজভাবে তোমাদের কাছে এটা একটুখানি বলা যায়। তো আমি প্রথমে জানবো যে এই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার শুরু করার আগে বলবো আমরা কিছুটা আমি একটু ইন্ট্রোডাকশন বলবো। ইন্ট্রোডাকশন কিরকম, যে এই অ্যালডিহাইড এবং কিটোন এই ধরনের কম্পাউন্ড গুলো হচ্ছে কিভাবে আমরা পাই। এটা হচ্ছে আমরা যদি অ্যালকোহলের অক্সিডেশন করি তাহলে কি হয়, সেখান থেকে আমরা এই ধরনের অ্যালডিহাইড এবং কিটোন যৌগগুলো পাই। কিরকম অ্যালডিহাইডের আমরা অক্সিডেশন করতে পারি, তোমরা অলরেডি পড়েছো অ্যালকোহল চ্যাপ্টার, যে ধরো এই একটা প্রাইমারি অ্যালকোহল, বা আমি যদি বলি দিস ইজ এ সেকেন্ডারি অ্যালকোহল, অর্থাৎ এই প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি তার ফার্স্ট স্টেজ অক্সিডেশনের ফলে আমরা এই অ্যালডিহাইড বা কিটোন গুলো পাই। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অক্সিডেশন অফ, অর্থাৎ অ্যালকোহলের প্রথম দশা, অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে অ্যালকোহলের প্রথম দশায় মানে ফার্স্ট স্টেজে এটাকে আমরা অক্সিডেশন করলে সেখান থেকে আমরা এই অ্যালডিহাইড বা কিটোন পাবো। আমরা এখানে ফার্স্ট স্টেজ বলছি কেন, একে যদি আবার ফার্দার আমরা অক্সিডাইজ করি তাহলে কিন্তু এগুলো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তার মানে অ্যালডিহাইড এবং কিটোন গুলো কোনো প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহলের কি না প্রথম স্টেজ অক্সিডেশনের প্রোডাক্ট। তার মানে প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা প্রথম স্টেজে অক্সিডেশন করি তাহলে আমরা পাবো অ্যালডিহাইড, আর সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমরা প্রথম স্টেজে অক্সিডেশন করি তাহলে পাবো আমরা কিটোন। ওকে, এবার এই অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে একটা কমন ফাংশনাল গ্রুপ থাকে, সেটা কি না, কমন ফাংশনাল গ্রুপটা হচ্ছে এইটা হচ্ছে কমন ফাংশনাল গ্রুপ, যেটাকে বলি আমরা CO। এবং তোমরা এটা সম্বন্ধে অলরেডি জানো, এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে কার্বনিল। কার্বনিল ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন দুটোর ক্ষেত্রেই এই ফাংশনাল গ্রুপটা থাকবে। তাহলে অ্যালডিহাইড কাকে বলবো আর কিটোন কাকে বলবো? তাহলে দেখো আমরা জানি যে একটা কার্বনের 4টে ভ্যালেন্সি হয়, তার মধ্যে দেখো এই একটা ভ্যালেন্সি, এই একটা ভ্যালেন্সি, এই একটা ভ্যালেন্সি, একটা ভ্যালেন্সি, এবং সেই 4টে ভ্যালেন্সির মধ্যে অলরেডি কার্বন অক্সিজেনের সঙ্গে বন্ড করার জন্য দুটো ভ্যালেন্সি খরচ করে ফেলেছে। তাহলে তার কাছে পড়ে আছে কটা ভ্যালেন্সি, আর তার কাছে পড়ে আছে মাত্র দুটো ভ্যালেন্সি, সেটা হচ্ছে এইটা আর এইটা। তাহলে কার্বনের যে অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড অর্থাৎ কার্বনিল ফাংশনাল গ্রুপটাতে কার্বনের যে দুটো ভ্যালেন্সি পড়ে রয়েছে সেই দুটো ভ্যালেন্সিতে কি ধরনের গ্রুপ বসছে বা কি ধরনের গ্রুপ যুক্ত আছে তার উপর ডিপেন্ড করে আমরা পাবো অ্যালডিহাইড অথবা কিটোন। এবার আমি বলি যে কার্বনের যে দুটো ভ্যালেন্সি পড়ে আছে তার মধ্যে যদি একটাতে হাইড্রোজেন থাকে, অর্থাৎ এই দুটো ভ্যালেন্সির মধ্যে যদি কোনো একটাতে হাইড্রোজেন থাকে, ধরো এইটাতে তার কি থাকতে পারে, এইটাতে থাকতে পারে অ্যালকিল গ্রুপ, অ্যারাইল গ্রুপ, যা কিছু। তাহলে এই দুটো ভ্যালেন্সির যে কোনো একটাতে যদি আমার হাইড্রোজেন গ্রুপ থাকে তখন এই ফাংশনাল গ্রুপটাকে বলবো আমরা অ্যালডিহাইড। ওকে, ক্লিয়ার?
আর যদি যদি এই দুটো ভ্যালেন্সির দুটোতেই হাইড্রোজেন ছাড়া কোনো অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ বা অ্যারাইল অ্যালকিল গ্রুপ থাকে, তখন আমি এটাকে লিখছি এরকম আর আর প্রাইম, তখন আমরা একে বলবো কিটোন। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা বোঝা গেল। আবার একবার আমি রিপিট করছি, দিস ইজ এ কার্বনিল ফাংশনাল গ্রুপ, যার ক্ষেত্রে কার্বনের চারটে ভ্যালেন্সির মধ্যে দুটো ভ্যালেন্সি অলরেডি অক্সিজেনের সাথে বন্ড করার জন্য অলরেডি সেখানে খরচ করে ফেলেছে। বাকি যে দুটো ভ্যালেন্সি এখনো বেঁচে আছে, তার মধ্যে একটা ভ্যালেন্সি যদি আমার হাইড্রোজেন থাকে, মিনিমাম একটা ভ্যালেন্সি, দুটো থাকতে পারে, মিনিমাম যদি একটা ভ্যালেন্সি যদি হাইড্রোজেন বন্ডের সঙ্গে যদি মানে যে কোনো একটা ভ্যালেন্সি যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, তখন সেই ধরনের কম্পাউন্ডকে বলবো আমরা অ্যালডিহাইড। আর যদি দুটোই ভ্যালেন্সি যদি কোনো একটা অ্যালকিল বা অ্যারাইল থাকে, তখন তাকে বলবো আমরা কিটোন। তাহলে আমি কয়েকটা এক্সাম্পলে আসি, তাহলে জিনিসটা আরো পরিষ্কার বুঝতে পারবে। তাহলে আমি একবারে সংক্ষেপে জিস্ট করলে কিরকম দাঁড়ায়। অ্যালডিহাইড বা কিটোনের এটা একটা কমন ফাংশনাল গ্রুপ, দিস ইজ কল্ড কার্বনিল ফাংশনাল গ্রুপ। এখান থেকে আমরা দুভাগ করছি কি না, একটা যদি ভ্যালেন্ট মানে কার্বনের এই দুটো ভ্যালেন্সির মধ্যে যে কোনো একটা যদি আমার হাইড্রোজেন থাকে, তখন তাকে বলছি আমরা অ্যালডিহাইড। আর দুটোতেই যদি কোনো হাইড্রোজেন ছাড়া যদি অ্যালকিল বা অ্যারাইল বা অ্যারাইল অ্যালকিল থাকে, তখন তাকে বলছি আমরা কিটোন। বোঝা গেল দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা, অ্যালডিহাইড কোনটা কিটোন কোনটা। অ্যালডিহাইডের ক্ষেত্রে অবশ্যই কার্বনিলের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, কিন্তু কিটোনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না। কি যুক্ত থাকবে? কোনো অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ বা অ্যারাইল অ্যালকিল গ্রুপ। বোঝা গেল, এইটা এদের মধ্যে বেসিক ডিফারেন্স। এরপর আসি তাহলে বিভিন্ন ধরনের অ্যালডিহাইড গুলোর নাম কি হয়। তাহলে যেমন আমি যদি বলি এইটা, দিস ইজ ফর্মালডিহাইড। দেখো এখানে একটা অলরেডি আমার হাইড্রোজেন যুক্ত আছে, বা ধরো দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এইটা একটা অ্যালডিহাইড, লেখে বলছি আমরা অ্যাসিটালডিহাইড। সেই রকম this is called benzaldehyde। ঠিক আছে, এরকম ডিফারেন্ট টাইপস এর আমরা অ্যালডিহাইড পাবো, সেটা আমরা পরে আরো ডিটেইলসে জানবো। তার মানে এর দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এই গ্রুপটা আছে CHO। ঠিক আছে, সেরকম কিটোনের ক্ষেত্রে কি থাকবে না, দুটোই অ্যালকিল থাকতে পারে, দুটোই অ্যারাইল থাকতে পারে, আবার একটা অ্যালকিল আবার একটা থাকতে পারে আমার অ্যারাইল। যেমন ধরো যদি এরকম হয় যে দুটোই অ্যালকিল আছে, ধরো দুটোই মিথাইল আছে, CH3 তাহলে নাম হচ্ছে অ্যাসিটোন। সেরকম ধরো একটা আছে অ্যালকিল একটা আছে অ্যারাইল, তাহলে এটার নাম কি হবে? এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। আবার ধরো দুটোই আমার অ্যারাইল থাকতে পারে, ধরো এখানে একটা বেঞ্জিন আছে, এরকম। ঠিক আছে, দিস ইজ কল্ড কি বলবো ডাইফিনাইল কিটোন। ঠিক আছে, ডাইফিনাইল কিটোন। তাহলে এইরকম ধরনের বিভিন্ন অ্যালডিহাইড এবং
আমরা কিটোন গুলো দেখতে পাই। বোঝা গেল এদের মধ্যে বেসিক ডিফারেন্স। এরপরে আমি আসি যেগুলো কয়েকটা জিনিস একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে অ্যালডিহাইড গুলোর ক্ষেত্রে আমি আসছি অ্যালডিহাইডের ক্ষেত্রে যেহেতু আমার এই ফাংশনাল গ্রুপটা আছে, মানে আমি যদি ভেঙে লিখি এই, তার মানে এর সঙ্গে কোনো একটা আমার কি থাকতে পারে যুক্ত, অ্যালকিল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ, ঠিক আছে। যার জন্য অ্যালডিহাইড সব সময় অলওয়েজ কোনো একটা কার্বন চেনের এক প্রান্তে থাকে, অর্থাৎ অ্যালডিহাইড কিন্তু কোনোদিন কোনো কার্বন চেনের মাঝখানে থাকতে পারে না। এটা একটুখানি ভালো করে খেয়াল রাখবে। তার মানে যেটা বলতে চাচ্ছি যে যেহেতু এখানে একদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে, ফলে অ্যালডিহাইড গুলো সব সময় কার্বন চেনের এক প্রান্তে থাকে। এটা একটুখানি তোমরা খেয়াল রাখবে। মানে যত আমার অ্যালডিহাইড আছে সব ক্ষেত্রে কিন্তু আমার সিএইচও গ্রুপটা কি থাকবে না, এক প্রান্তে থাকবে। এটা কিন্তু কোনোভাবেই কার্বন চেনের মাঝখানে থাকতে পারবে না, কারণ যেহেতু এখানে একটা আমার হাইড্রোজেন আছে। এরপরে আছে আমি কিটোন। কিটোনের ক্ষেত্রে কি আছে না, এখানে কার্বনের সঙ্গে দুটোই অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। তার মানে যেহেতু দুটোই অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, যার ফলে কিটোন কিন্তু কোনোদিন কোনো কার্বন চেনের এক প্রান্তে থাকতে পারবে না। সবসময় কি হবে, এটা কোনো কার্বন চেনের মাঝখানে থাকতে হবে। তার মানে এইটার ক্ষেত্রে হচ্ছে কিটোন গুলো সব সময় কার্বন চেনের মাঝে থাকে। এটা একটুখানি তোমরা খেয়াল রাখবে। যেমন আমি যদি কোনো একটা এক্সাম্পল বলি, ধরো CH3 CH2 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 CH2, মানে তোমরা যে কোনো অ্যালডিহাইড নাও, সব সময় এই CHO গ্রুপটা কিন্তু এক প্রান্তেই থাকবে। কিন্তু আমরা যে কোনো কিটোন নেই না কেন, ধরো আমি এই একটা কিটোন নিই, অর্থাৎ আমরা যে কোনো কিটোন নেই না কেন, এই সিও গ্রুপটা কিন্তু সব সময় কার্বন চেনের মাঝখানেই থাকবে। এটা কিন্তু থাকতেই হবে, কারণ যেহেতু এখানে দুদিকে আমার কার্বন যুক্ত আছে। কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে আমার একদিকটা কার্বন আর একদিকটা কি আছে বলতো, আমার আছে, ঠিক আছে। এই আমার গেল অ্যালডিহাইড কিটোন সম্বন্ধে একটা মানে বেসিক আইডিয়া। এবার আমি একটু আসি যে কিটোনকে আমরা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করতে পারি। কি রকম? এখানে আমার এই পার্টিকুলার গ্রুপটা আছে, মানে দুটো। এবার এই দুটো হতে পারে আমার, এই দুটো আমার কি হতে পারে, অ্যালকিল হতে পারে দুটোই। মানে আমি এভাবে লিখছি, এটা ধরো আমি এটাকে আর প্রাইম দিলাম, তাহলে আর সমান আর প্রাইম সমান অ্যালকিল হতে পারে, মানে আমার দুটোই আমার অ্যালকিল গ্রুপ হতে পারে। আবার আর সমান আর প্রাইম সমান অ্যারাইল হতে পারে, মানে দুটোই আমার অ্যারাইল গ্রুপ হতে পারে। আবার ধরলাম এরকম হলো আর সমান অ্যালকিল গ্রুপ এবং আর প্রাইম সমান অ্যারাইল গ্রুপ, মানে টোটাল এই তিন রকমের পসিবিলিটি। অর্থাৎ দুটোই অ্যালকিল গ্রুপ হতে পারে, দুটোই অ্যারাইল গ্রুপ হতে পারে, অথবা একটা অ্যালকিল হতে পারে, একটা আমার অ্যারাইল গ্রুপ হতে পারে। এবার এই আর এবং আর প্রাইম যে দুটো এর সঙ্গে গ্রুপ যুক্ত আছে, এই দুটো গ্রুপ যদি একই হয়, অর্থাৎ আর প্রাইম সমান আর সমান যদি আর প্রাইম হয়, তখন সেই কিটোনকে বলবো আমরা সিম্পল কিটোন বা সাধারণ কিটোন। যেমন এক্সাম্পল আমি যদি বলি CH3
COCH3 অ্যাসিটোন দেখো এখানে এই দুটো একই গ্রুপ আছে CH3, এটাকে বলছি আমরা সিম্পল কিটোন। অথবা আমি যদি বলি C6H5 C6H5 মানে ডাইফিনাইল কিটোন, এখানেও দেখো দুটো গ্রুপ একই আছে, বলে এগুলো হচ্ছে আমার সিম্পল কিটোন। আর একটা যদি আর নট ইকুয়াল টু যদি আর প্রাইম হয়, তার এই দুটো গ্রুপ যদি ডিফারেন্ট হয় তখন তাকে বলবো আমরা মিক্সড কিটোন। যেমন ধরো একটার ক্ষেত্রে আছে CH3 আর একটা ক্ষেত্রে ধরো আছে CH2CH3, তাহলে দেখো দুটো এখানে আলাদা গ্রুপ আছে, তাহলে একে বলছি আমরা মিক্সড কিটোন। তাহলে এরকম আমরা কিটোনের মানে কিটোনের ক্ষেত্রে কার্বনের সঙ্গে যে দুটো আর পার যুক্ত আছে সেগুলো যদি একই হয় তাকে বলবো আমরা সিম্পল কিটোন, এগুলো যদি আমার আলাদা হয় তাকে বলবো আমরা মিক্সড কিটোন। আচ্ছা, এরপর বলি এদের কিছু যদি আমরা প্রপার্টিজ ধরি, অ্যালডিহাইড এবং কিটোন দুটোর ক্ষেত্রেই যেহেতু কমন ফাংশনাল গ্রুপটা এইটা আছে মানে কার্বনিল, যার জন্য কি হয় অ্যালডিহাইড এবং কিটোনের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো কি হয় কিছুটা একই হয়, কিছুটা আমার মানে কিছুটা একই হয়। এই জন্য বলছি যে পুরোপুরি এটা মানে পুরোপুরি একই হয় না। তার কারণটা হচ্ছে যেহেতু এই কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত আছে সেই দুটো গ্রুপ যেহেতু এখানে আলাদা আলাদা হয় অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে, ফলে এদের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কিছুটা ডিফারেন্ট হয়, মানে এদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিটা আলাদা হয়। সেটা আমরা কিছুটা আমরা পরে করব আসবো। আচ্ছা, এরপর তাহলে একটুখানি আসি যে এই যে আমরা বললাম অ্যালডিহাইড এবং কিটোন সম্বন্ধে, যেখানে একটা কমন ফাংশনাল গ্রুপ আছে, কি বললাম যে একটা কমন ফাংশনাল গ্রুপ আছে CO। তো এই কার্বনিল গ্রুপের ধরো একটা পার্ট আছে অ্যালকিল পার্ট বা অ্যারাইল পার্ট, তাহলে আমি এখানে লিখছি আর ইজ অ্যালকিল অথবা অ্যারাইল, যা কিছু হতে পারে। এরপর এইটার সঙ্গে যেটা যুক্ত আছে মানে এইখানে যেটা যুক্ত থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার বিভিন্ন ধরনের আমরা কম্পাউন্ড পাচ্ছি। তাহলে কিরকম, আমি দেখো এইখানে এইটাকে আমি সাপোজ X দ্বারা ডিনোট করছি, X, ঠিক আছে। যদি X সমান হাইড্রোজেন হয় তাহলে এটাকে বলবো আমরা অ্যালডিহাইড। X সমান যদি কোনো অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হয় যাকে আমি আর দিয়ে ডিনোট করছি তখন তাকে বলবো আমরা কিটোন। X সমান যদি OH হয়, কিরকম সেটা আমি আগে লিখে দিচ্ছি তারপরে বলছি। X সমান যদি OH হয় তখন সেই কম্পাউন্ডকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। কিরকম হয় এটা এই দিকে লিখছি দেখতে, এই ROH, এটা তোমরা পড়েছো RCOOH, এটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। X সমান যদি কোনো একটা হ্যালোজেন আছে, ধরো X সমান যদি OR হয়, OR মানে কিরকম, ধরো OCH3 বা এরকম কিছু, এটা R, এটা আছে OR, তখন তাহলে এটাকে বলবো আমরা A স্টার, এটাও তোমরা অলরেডি পড়েছো। X সমান যদি OCOR হয়, ঠিক আছে, তখন তাকে বলবো আমরা অ্যানহাইড্রাইড। এই সমস্ত কম্পাউন্ডগুলো সম্বন্ধে আমরা পরে আবার ডিসকাস করব ডিটেইলসে। সেরকম X সমান যদি হ্যালাইড হয়, হ্যালাইড মানে বুঝতে পারছো ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড সেগুলো হতে পারে, তখন তাকে বলবো আমরা অ্যাসিড হ্যালাইড, মানে সেই যৌগগুলোকে। আবার X সমান যদি আমার NH2 গ্রুপ হয় তখন তাকে বলবো আমরা অ্যামাইড। দেখো এই একটার উপরে ডিপেন্ড করে মানে এই এক্সটার উপরে যদি আমরা বিভিন্ন টাইপের মানে গ্রুপ নেই তার উপর ডিপেন্ড করে দেখো এতগুলো কম্পাউন্ড হচ্ছে, দেখতে পাচ্ছ কতগুলো, 1 2 3 4 5 6 7, মানে দেখো এই পার্টটা আমার এখানে কমন, শুধু এই এক্স পার্টটার উপরে করে ভ্যারি করে দেখো যদি এক্সটা যদি আমার এখানে হাইড্রোজেন হয় তখন হয়ে যাচ্ছে
আমার অ্যালডিহাইড। এক্সট্রা যদি আমার আর হয় তখন হয়ে যাচ্ছে আমার কিটোন, মানে আর বলতে কোনো একটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ। এক্সট্রা যদি আমার ওইচ হয় তখন হয়ে যাচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। এক্সট্রা যদি ও আর হয় তখন হয়ে যাচ্ছে আমার এটা এস্টার। এক্সট্রা যদি ও সি ও আর হয়, মানে ও সি ও আর হয় তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এক্সট্রা যদি আমার এখানে হ্যালাইড হয়, আমি একটুখানি এখানে এটা আমি এখানে অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি কেমন হয় দেখতে, আর সিও ও সিও আর, দিস ইজ অ্যাসিড অ্যানহাইড্রাইড। সেরকম এক্সট্রা যদি হ্যালাইড হয়, যেমন ধরো এরকম আর সিও ধরো সিএল, তখন তাকে বলবো আমরা অ্যাসিড, তখন তাকে বলবো আমরা অ্যাসিড হ্যালাইড। এক্সট্রা যদি আমার NH2 হয় তখন তাকে বলবো অ্যামাইড। অ্যামাইডটা কিরকম হয়, আর সিও NH2। তো দেখো এইরকম বিভিন্ন টাইপের আমরা কম্পাউন্ড পাবো। তার মধ্যে অলরেডি আমরা এই দুটো সম্বন্ধে এখন পড়বো, পরবর্তীকালে আমরা এটা সম্বন্ধেও পড়বো, কার্বক্সিলিক অ্যাসিড, এটাও পড়বো, এস্টার এটাও পড়বো, এটাও পড়বো, এটা পড়বো। আমরা সবগুলো এখানে পড়বো ডিটেইলসে, কিন্তু প্রথমে আমরা এখন এই অ্যালডিহাইড এবং কিটোন সম্বন্ধে একটুখানি ডিটেইলসে আমরা জানবো। বোঝা গেল জিনিসগুলো? তাহলে এই আমার গেল ইন্ট্রোডাকশন।